নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আবার ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমড়ো দিয়ে একটি নতুন রেসিপি। এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 চামচ মটর ডাল। এই মটর ডাল আর কুমড়ো দিয়ে অসাধারণ একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমড়োগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর মটর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। একটা বোলের মধ্যে আমি 1 চামচ মটর ডাল দিয়ে দিচ্ছি। মটর ডালটাকে কয়েকবার ধুয়ে আমি এখানে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখলে ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। 2 ঘন্টার পর আমি ডাল ভেজানোটা নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ সুন্দর নরমও হয়ে গেছে। এরপরে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। কুমড়োগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি, মাঝারি সাইজ করে, একেবারে খোসাগুলো ভালো করে পরিষ্কার করে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর আলুও ঠিক এরকম গোল গোল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে আমি ডাল বেটে নেব। ডালটা আমি এখানে শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সচার মেশিনও বেটে নিতে পারেন। এখানে যেহেতু অল্প ডাল, তাই শিলে বেটে নিলেই সবথেকে বেশি ভালো হবে। ডালটা বাটা হয়ে গেছে। ডালটা এরকম একটু গোটা গোটা রেখে দিতে হবে, একেবারে মিহি না বাটলেও চলবে, গোটা গোটা দিলে খেতে বেশি ভালো লাগবে। এরপরে আমি মূল রান্নায় চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে প্রথমে ভেজে নেব। এইভাবে আলুগুলোকে প্রথমে ভেজে নিলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আলু আগে ভেজে নিচ্ছি, এই কারণেই আলুটা সিদ্ধ হতে বেশি সময় নেবে, সেই জন্য আলুটা প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। কিছুক্ষণ আলুটা নেড়ে চেড়ে তারপরে আমি কড়াইটা ঢেকে দিলাম। এইভাবে 2 মিনিট ঢাকা রেখে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। এবারে কুমড়ো আর আলু একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। মটর ডাল দিয়ে কুমড়ো আর আলুর এই তরকারিটা কিন্তু অসম্ভব খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। এইবারে আমি দিয়ে দেবো একে একে সব মশলা। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, তারপরে দিলাম পরিমাণ মতন হলুদ। সব কিছু মশলা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ এইভাবে নেড়েচেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব, তাহলে মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও ঝরে যাবে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম, এতে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর আলু কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতন এভাবে ঢাকা রেখে দিলাম। তারপরে আমি ঢাকনা সরিয়ে এবারে দেখে নিচ্ছি আলু কুমড়োটা কিন্তু মোটামুটি ভাজাও হয়ে গেছে আর মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যেই মটর ডালটা বেটে রেখেছি সেই মটর ডাল বাটা। মটর ডালটা দিয়ে এইবারে আমি আবারও কষিয়ে নেব একসাথে। মটর ডাল বাটা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। রুটির সাথে তো দারুণই লাগবে, এছাড়া ভাতের সাথেও খুবই ভালো লাগবে খেতে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে আলু কুমড়োর সাথে। অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে কিছুক্ষণ আবারও নেড়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব জল। এই তরকারিটা একটু মাখো মাখো হবে, তাই সেই আন্দাজ মতন জলের পরিমাণটা দিয়ে দেব। জলের পরিমাণটা কমই দেব, তাহলে তরকারিটা মাখো মাখো হবে আর খেতে খুবই ভালো লাগবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। প্রায় 5-7 মিনিটের মতন এইভাবে চাপা থাকলেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
5-7 মিনিটের পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি সমস্ত সবজিগুলো কতটা সিদ্ধ হলো। ঝোলটা অনেকটা টেনে গেছে তরকারির, এছাড়া রান্নাটাও মোটামুটি হয়েও গেছে। এখন আমি দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সিদ্ধ হলো। কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এছাড়া আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। অবশ্যই নিরামিষ তরকারিতে চিনি দেবেন, তাতে খেতে খুব ভালো লাগে, এছাড়া টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। তরকারিটা এখন হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের এই কুমড়ো দিয়ে ইউনিক রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। রান্নাটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।